গোল খেলে তো? গোল খেয়েছো? ইয়েস, গোল। হ্যাঁ, আমাদের সবাইকে বিশাল বড় কিন্তু গোল খাইয়ে দিল। কে খাওয়ালো দিদি? গোল কি করে খেলেন? আরে তা কি গোল খাওয়াচ্ছ? কে গোল খাওয়ালো? ফোকলা, ফকিওর সারমর্ম। চোপা যে নাকি কফি ছেড়ে দিয়েছে, সে একদিনেই 2 কাপ কফি খেলো। তারপর যেই চোপা নিজের বাড়িতে সব যখনই যায় ভালো করে ডিনারটা করে বা মামার বাড়িতে ভালো ডিনার করে, সেই চোপা যখন নিজের ফ্ল্যাটে চলে আসে সে তখন ডিনারের নাম করে ভেজিটেবল আর স্যালাড খায়, মানে একখান চপ একখান স্যালাড। অথচ আমরা জানি চোপা প্রতিদিন সন্ধ্যার সময় ভালো মাপের টিফিন খাওয়া সত্ত্বেও রাতের ভাত বা রুটি খেতে ছাড়ে না। তারপর যেই চোপা নাকি ভীষণভাবে ডিপ্রেশনে ভুগে, ভীষণভাবে ডিপ্রেসড হয়ে জিমে যেতে পারে না, কেন লোকের ভয়ে ফোকলা কিছু করবে বা অন্য কিছু করে ফেলবে, সেই চোপাই কিন্তু প্রতিদিন সন্ধ্যের পর সন্ধ্যা হয়ে গেলে পরেই মনে হয় বাইরে গিয়ে কিছু কেনাকাটা করতে। যতগুলি প্যাকেট কেনে ততগুলি থেকে একটু দেখায়, বাকি প্যাকেটগুলি কি থাকে সেটা আমরা কিন্তু পুরোটা জানি না বা দেখি না। এবার আসছি আমাদের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ফোকটে ফোকলা বা তাতলা ফোকলা বা ভীমরুলে ঠোঁটে ফোকলা। সে নাকি মারাত্মক অসুস্থ, এতটাই অসুস্থ হাতিমারা ছেলে বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, সে শোয়া ডাক্তার আনতে হয়েছে। অথচ সে একটা সুন্দর ড্রেস পরে চোখ দুটো নাড়িয়ে নাড়িয়ে শর্টস করছে। একটা অসুস্থ রোগীর চোখ আর সুস্থ রোগীর চোখ যে ফোকলাকে নর্মাল অবস্থাতেই হাকলায় তোতলায় থো করে কথা বলে, সেই ফোকলাই একদম মরমর অবস্থায়, একদম শয্যাশায়ী অবস্থায় পরিষ্কার বাংলা ভাষায় শর্টস দিয়েছে গুছিয়ে, এবং ড্রেসটা দেখে মনে হচ্ছে ফোকলা কোথাও বাইরে যাবে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি ট্রেনে ওঠার আগে একটা ছোট্ট শর্টস করে রেখে দিয়েছে, এবং যে ভিডিওটা গতকাল করেছে সেই ভিডিওটা আগামীকাল ছাড়বে। মানে ওর মোটামুটি 2 দিনের অ্যারেঞ্জমেন্ট করলো, বাকি রইলো আর 3 দিন। কোনো মতে আর 3 দিনের হয়তো ভিডিও ছাড়তে পারবে না, যেহেতু 5 দিনের ট্যুরে গেছে, যেখানেই যাক 5 দিনের জন্য গেছে। তারপর এসেই আবার সেই ব্লগ দিতে শুরু করবে। প্লিজ ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অবশ্যই কমেন্ট কমেন্ট কমেন্ট। সুস্থ এবং ফোকলা কামিং 2-3 দিন বিশাল এক কাজে, যেখানে চাকরি করে বিশাল বড় পোস্ট, হ্যাঁ, সেখানে ব্যস্ত থাকবে। তো সেখানে ব্যস্ত থাকার জন্য ও কামিং 3-4 দিন ভিডিও দিতে পারবে না। ভেবে দেখুন, ও এত সুস্থ, ওর চোখ মুখ পুরো পরিষ্কার, কিন্তু ওকে নাকি বাড়িতে ডাক্তার আনতে হয়েছে। ভাবতে পারেন একটা জুয়ান ছেলে, হ্যাঁ, হাঁটতে কাটটা ছেলের জন্য বাড়িতে ডাক্তার কখনো আনতে লাগে? যখন সে একদম হাঁটতে পারে না, চলতে পারে না, হ্যাঁ, সেইখানে তার চোখ মুখ পুরো ফ্রেশ দেখাচ্ছে, তার জন্য নাকি ডাক্তার আনতে হয়েছে। যদি ডাক্তার আনার মতো অবস্থা থাকতো না, তখন আর শুয়ে শুয়ে এত পরিষ্কার করে শর্টস দিতে পারলো না হলে। আচ্ছা, এইবার ফোকলা কি বলেছে? ফোকলা বলেছে গতকালকে আমি অল্প ভিডিও করেছি, পুরো ভিডিও ভালো বড় ভিডিও করিনি, ভিডিওটা আমি এডিট করতে পারিনি, কিন্তু সেই ভিডিওটা এডিট করে আমি আগামীকালকে ছেড়ে দেব। তারপরে 3-4 দিন আমার কোনো ভিডিও আসবে না, কারণ আমি একটা কাজ করি এবং সেই কাজে মারাত্মক খাটুনি, সেখানে গিয়ে আমি ক্যামেরা অন করতে পারি না। আর এই কাজটা কিরকম থাকে? 15 থেকে 20 দিন মতো ওইখানে কাজ থাকে, এবং সে আবার একটা চাকরি ভালো খুঁজছে। এই ফোকলা ঠিক একদিন আগে ভিডিওতে বলেছিল যে আমি জুয়েলারি দোকান খুলবো ভেবেছিলাম, কারণ লোকে ভাবছিল বাবার দোকানে থাকে, তাই নিজস্ব কিছু একটা করব। কাজ যতদিন না পাই ততদিন আমি কিছু একটা জুয়েলারি ব্যবসা করব। এবং জুম মিটের যেদিন ইন্টারভিউ সেদিনও বলেছিল কাজের চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। তখন কিন্তু সে একবারও বলেনি যে আমি একটা কাজে আছি বা আমি একটা কাজে এখনো জড়িয়ে আছি, তারপরও আমি একটা বেটার স্কোপের জন্য ইন্টারভিউ দিচ্ছি। সে বলেছিল কি? সে কোথাও বলেনি। হঠাৎ করে ও কাজটা আমার কথা মনে হলো, ও একবারও বলেনি কিছু একটা কাজ তো করছি, দেখা যাক ভালো অপশন কবে পাই, দেখা যাক জুয়েলারি বিজনেস কবে খুলি, সেগুলি কিন্তু সে বলেনি। সেগুলি বলেনি, গুগলিটা এখানেই। আর সে এত অসুস্থ, সে শুয়ে শুয়ে একটা শর্টস দিল, সে নড়তে চড়তে পারছে না,
পরিষ্কার চোখ মুখ ক্লিয়ার, মোটা মোটা ভীমরুলের ঠোঁট, ওই ভীমরুলের ঠোঁট নিয়ে ক্লিয়ার চোখ নিয়েও বললো অসুস্থ, ওর ডাক্তার ওকে দেখাতে লাগে। তো সেখানে দাঁড়িয়ে ও এখন 4-5 দিন ভিডিও দেবে না। চোপার মা কি বলেছে, চোপা কয়েকদিন এখানে থাকবে না, কারণ ব্র্যান্ড প্রমোশনের কিছু কাজ আছে, ব্র্যান্ড প্রমোশনের কিছু কাজগুলি হয়ে গেলে পরেই চোপা আবার বাড়িতে আসবে, মানে ওর মা বাবার বাড়িতে যাবে, তারপর ওদের বিয়ে বাড়ির প্ল্যানও আছে। বোঝাতে পারলাম তো? 1-1-2, ইয়েস ইয়েস, 1-1-2। প্রথম কথা, যদি ব্যাপারটা কাকতালীয় হয়ে থাকে যে না চোপার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ কাকতালীয়, তারপর থেকে দেখা যাবে ভিডিও, আমরাও দেখব, দেখা যাবে ফোকলা তারপর থেকে 2 দিনের ভিডিও করে ব্লগ করে রেখে দিয়ে চোপার কাছে এসে পুরনো ব্লগগুলি ছেড়ে দেবে। দুজনেই কিন্তু ওই রকম ব্লগ করতে অভ্যস্ত। তাহলে ধরে নিতে হবে যে ফোকলা আর চোপার মিলটা ঠিকই আছে, যেহেতু চোপার ভিউজ একদমই পড়ে যাচ্ছে, হ্যাঁ, এবং ধীরে ধীরে আরো পড়ে যাবে, তাই আরেকটা মানে রাস্তা খোলা রাখা আছে, 1 নাম্বার। দ্বিতীয়, ফোকলা চোপাকে ব্ল্যাকমেলিং করার জন্য এটা খুলে রাখা হয়েছে। তেরিমেরি করবি, আমাকে নিয়ে তেরিমেরি খেলবি, দেখ দেখ কেমন লাগে, আমি ইউটিউব খুলে রেখে দিয়েছি। বোঝাতে পারলাম? আমি বললাম না দিন, নীল ষষ্ঠীর পুজোটা যখন চোপা করেছে তখন তো প্রথমে ভেবেছিলাম ছেলের জন্য সবকিছু আমিও মেনে নিয়েছিলাম। যখন দেখলাম ফোকলার বাড়িতে নীল ষষ্ঠী পুজোটা একটা বড় ব্যাপার, খাওয়ানো টানো হয়, তখন বুঝলাম আরে আরে, তো 1-1-2 আমি ওখানেই করেছি। নীল ষষ্ঠী পুজোটা তাহলে চোপা ওই বাড়ির বউ হিসাবেই করেছে। এত বড় খাটে সে একলা, এত বড় খাটে একলা। আর চোপা বলল ঘরে কি একা একা, একা একা ঘরে, দুজনে, একজন ঘরে একা আর একজন খাটে একা। হ্যাঁ, ঘরে একা একা কি আর করবো, ওইগুলি করে ফেলি। ও হচ্ছে ঘরে একা আর ও হচ্ছে খাটে একা, দুজনেই একা। আহারে, দুটো বাঁকা মনে একা। এইবার ফোকলা, আমি একটা কথা চোপাকে বলবো, তুই কি বলেছিলি, যেই ফুল নিন্দে সেই ফুল পিন্দে। তোর থোবরা দেখিয়ে আমাদের প্রদীপ মার্বেল টাইলস ঘর বানিয়েছিল তোকে বিক্রি করে, তোর মুখটা দেখে, মানে ভিডিওতে তোর মুখ দেখিয়ে এত এত ভিউজ কামিয়েছে, রোজগার করেছে। আচ্ছা, তোর মুখটা এখন তোর মুখে আছে, ওইখানে অন্য কারোর মুখ হয় নাই, তোর কেন ভিউজ হচ্ছে না? তাহলে তোর কেন ভিউজ হচ্ছে না? একটা কথা আজকে বলে দেই চোপা, তুই ফিরে যেতেই পারিস, তোর একটা পুরুষ সাথী লাগতেই পারে, বাচ্চা মেয়ে। তাছাড়া এই মোমেন্টে ফোকলাকে তুই ছাড়লে ফোকলা যে কি করবে বকলাকার, হাম লোক মে কই নেই জানতে। ফোকলা পাগলামি করতে করতে কি না করতে পারে। আর বাইগেমি যদি প্রুফ করতে পারে, তাহলে তোর জেলে যাওয়া পৃথিবীর কেউ আটকাতে পারবে না। একবার যদি প্রদীপ একটা কেস ঠুকে দেয় তোর নামে, তুই বাইগেমি, এটা যদি ফোকলা সাথ দেয়, কনফিউজড বক্সের মতো তোরও অবস্থা হবে, তোর হালও বেহাল হয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে তুই হয়তো এখন ফোকলাকে রাগাবি না। হ্যাঁ, প্লাস তোর হয়ে যারা ভিডিও করে তারা তো পছন্দ করে ফোকলাকে, প্রথম থেকেই পছন্দ করতো। হ্যাঁ, ফোকলাকে নিয়ে তুই লাইভে যেতি, ওরা বল্লে বল্লে করতো, ফোকলাকে নিয়ে ওরা বল্লে বল্লে কমেন্টও দিয়েছে, দারুণ। আর ডে 1 থেকে আমি ফোকলাটাকে ঘেন্না করি, প্রথম দিন থেকে। আমি সেদিন থেকে ঘৃণা করি যেদিন ও বলেছিল যে 1 লাখ টাকা তোরও রোজগার, 1 লাখ টাকা তোর বরেরও, দুটো চ্যানেল থেকে 1 লাখ 2 লাখ টাকা আসে। সেদিনই বুঝে গেছি টাকার মোহে তোর কাছে এসেছে। তারপর যখন এই ফোকলা বড় বড় কথা রেকর্ডিং এ ছেড়েছিল, আমি তো সোশ্যাল মিডিয়ায় তথ্য নেই, আমার জন্য আমার বাবা মা বাঁচতে পারছে না, আমার বাবা মার মান সম্মান যাচ্ছে, আমি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ে আবেদন করব ইচ্ছা মৃত্যুর জন্য আমার মান সম্মান। মনে হয়েছিল এটা পুরো একটা নটঙ্কিবাজ মিথ্যাবাদী। কই গেল রে ফোকলা? তুই সেইগুলি ভিডিও, সেই রেকর্ডিংগুলো ছেড়েছিলি, সেই ভিডিওগুলো আমরা দেখেছিলাম। ভারতের সর্বোচ্চ ন্যায় আদালতে তুই ভিক্ষা করবি, হ্যাঁ, যে তুই এই মান সম্মানহীনতা নিয়ে আর বাঁচতে পারছিস না। কই গেল ওই গলা কাঁপানো রেকর্ডিংগুলি? কোথায় গেল ফোকলা? 2 নম্বরই পাবলিক চিরকাল
2 নম্বরই থাকে। শোন চোপা, তুই বলেছিলি প্রদীপ তোর মুখ বিক্রি করেছে, তাই না? তোর শরীরের প্রত্যেকটা অংশ এই লোকটা বিক্রি করবে। তুই লিখে রাখ, শুধু থোবরা না, সমস্ত অংশ তোর খাবে, তোর পড়বে, তোকে ঠ্যাঙ্গাবে। রাত্রেবেলা মুচকো পিনা হ্যাঁ পিনে দে করে যখন বাটামগুলিতে মারতে শুরু করবে, বেল্ট খুলে মারবে, সেদিন তোর প্রদীপ ইয়াদ আসবে। ও তো চুল্লু খোরছিল, 10 টাকার চুল্লু। যেমন তোর মা, তুই তোরা 10 টাকার দুধ কিনে আনিস, 10 টাকার সব জিনিস কিনে আনিস। তাই এখন বুঝতে পারছি তুই কেন প্রদীপকে 10 টাকার চুল্লুখোর বলেছিলি। কিন্তু ব্র্যান্ডেড মালটা, যার 50 পয়সা দিয়ে বাংলা কেনারও ক্ষমতা নাই নিজের টাকা দিয়ে, সে তোর টাকায় ব্র্যান্ডেড কিনে তোকে ধুলাই করবে। বুঝতে পেরেছিস? প্রত্যেকটা কথা তুই যা যা প্রদীপকে নিয়ে বলেছিস, প্রত্যেকটা কথার এখন ওপরওয়ালা তোকে ঠ্যাঙ্গাচ্ছে, আমরা না, আমরা ঠ্যাঙ্গাচ্ছি না। এই ফোকলা তোকে পুরো সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করে দিয়েছে তোর সাথে আরেকটা পুরুষের সম্পর্ক আছে। আমরা কল রেকর্ডিংটা শুনেছি, তার সাথে তোর শুধুমাত্র ইনি বিনি টাপা টেনি টানা টুনি টাসা না 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 না। কোনো পুরুষ রাগ ঝগড়া হলে পরে এত বড় এলিগেশন তার ভালোবাসার মানুষটির নামে লাগাতে পারে না। প্রদীপের কাছে প্রুফ ছিল, চ্যাট ছিল, ফটো ছিল, যেগুলো তুই পাঠাতি, যে ভিডিওগুলি সব ছিল। এবং তুই বাড়ির থেকে পালিয়ে গেছিলি, তারপর প্রদীপ ভিডিও করেছিল। আর সে তুই তোর জায়গায় আছিস, তুই তোর খাচ্ছিস, তুই তোর পড়ছিস, তারপরও সে তোর নামে এত বড় বড় কথাগুলি বলতে 1 মিনিট সময়ও নিল না। এত বড় বড় এলিগেশন লাগাতে, বিয়ের ফটো রিভিল করে দিতে সময় লাগলো না। তুই তেরিমিরি করলেই তোকে এইভাবে ব্ল্যাকমেলিং প্রতিনিয়ত করবে। প্রদীপকে ডিভোর্স দে, ওকে বিয়ে কর, সবচেয়ে খুশি আমরা হব। কারণ তারপরে যে তোর জীবনটা একটা নরকের থেকেও নরকে হয়ে যাবে। তারপর আবার তোকে কষিয়ে লাগতে পারবে 5 বছর পরে, তখন আমাদের কন্টেন্ট হবে রে। তোর এক একটা বিয়ে, তুই এক একটা ছেলের সাথে যাবি, এক একটা ছেলের সাথে ফাঁদে পড়বি, আর আমরা কন্টেন্ট পাবো, কন্টেন্ট পাবো। এই দাঁতলা ফোকলা কি বলেছে? ও প্রচন্ড অসুস্থ, ও খাট থেকে নামতে পারছে না, ডাক্তার বাড়িতে এসেছে। হাতিমারা ছেলে শুয়ে আছে, বলছে ওখানে ডাক্তার এসেছে বাড়িতে। আচ্ছা, তারপর 3-4 দিনও বের হইতে পারবে না। তার 3-4 দিন কি ফ্ল্যাটে আসা হবে নাকি? ফ্ল্যাট ভ্রমণ, ইয়েস ইয়েস, ফ্ল্যাট ভ্রমণ। তার মানে পুরোটাই ছিল আই ওয়াশ। আর যখনই চোপা একটু মাথাটা ঝাড়া দেয়, তখনই ওর ঘাটটা এইভাবে ধরে ফেলে। যখনই চোপা বলেছে আমার মোবাইলটা দে, যা আছে দে, তখনই সঙ্গে সঙ্গে গিয়ে ম্যাডামের সাথে হ্যালো, জানে ম্যাডাম কথাটা আউট করবে, চোপাকে ঠেসে ধরতে পারবে। যখনই চোপা এই যে মামার বাড়ি ঘুরতে গেল, সে ঘুরতে গেল, ভাবলো এই রে চলে গেছে, ফেলে দিয়ে আমাকে, তখনই চ্যানেল খুলে মাথার মধ্যে শুধু দুর্বৃত্ত বুদ্ধি ছাড়া এই লোকটার আর কিছুই নাই, যে অন্যের সংসার ভাঙতে পারে, যে একটা অন্য বাচ্চাকে, ছোট্ট শিশুকে যে মা হারা করতে পারে। যদি সে ভালো ছেলে হতো না, সে নিজে গিয়ে প্রদীপের পায়ে ধরে বলতো, ভাই আমি যা করেছি ভুল করেছি, তোমার বউটা কিন্তু কিছু করেনি, তুমি ওকে নিয়ে নাও। না 2টা থাপ্পড় খেত, 2টা মার খেত, যেই দাঁত আর যেই ঠোঁট, ওকে মারলো, ওর গায়ে লাগলো, নহলে খেত, কিন্তু সংসারটা বাঁচানোর চেষ্টা করতো। বা ফোন করে বলতো যে ভাই আমি ভুল করেছি, আমি জীবনে তোমার বউর দিকে তাকাবো না, নাকে খত দিলাম, তুমি বউটাকে নিয়ে নাও। সেটা সে করেনি, কারণ সে মুরগিটাকে ওইখান থেকে বাড়ির থেকে বার করে এনেছেই, এটা সোনার ডিম পারবে, আর সেটা দিয়ে অমলেট বানিয়ে ও খাবে। ডিম পারবে চোপা, খাবে এ, তোমরা মিলিয়ে নিও। আর যারা বলছো প্রদীপের কম্পিটিটর, আহা গো, প্রদীপের থোবরার অনেক আগেই ভ্যালু ছিল। প্রদীপের বাড়িতে ধান, তেল, শাক সবজি, প্রদীপ যদি কিচ্ছু না করে, অ্যাটলিস্ট খেয়ে পরে বাঁচতে পারবে। বাড়ির ইনকাম দিয়েই, বাবাও যদি কাজ না করে, একটা লেবার লাগিয়ে দিলেই নানা রকম শাক সবজি করে, ওর পুকুরও আছে, পুকুরটাকে ও লিজ দিয়েছিল, পরে এখন লিস্টে কে হয়ে গেছে, পুকুরটাকে আর খাচ্ছে না, মাঝখানে বলেছিল খাট করবে, আর করেনি, ঝামেলা তোর উপরে যাচ্ছে। তাহলে সে পুকুরটা আসলে পুকুরের মাছ, 2টা মুরগি পারলে মুরগির ডিম, আর শাক সবজি তো বলে লাভই নেই, সবই আছে, কি নেই, শাক সবজি ফল,
কোনোটারই তো অভাব নেই। ঠাকুর দিলে আম, কাঁঠাল, জামরুল সবই ওর বাড়িতে আছে। সেখানে দাঁড়িয়ে প্রদীপের বাড়িতে থাকলে পেটে ভাতের অভাব হতো না, পেটে ভাতের অভাব হতো না। আর এটার কিচ্ছু নেই। পৈতৃক সম্পত্তির জমি বিক্রি করে এই বাড়িটা করা হয়েছে। আর ওই রকম একটা গ্রসারির দোকান বাপ চালাচ্ছে। গ্রসারির দোকান ব্যবসা, এই ব্যবসাগুলো এরকম। আশেপাশে যদি ভালো আরেকটা গ্রসারি দোকান খোলা হয়, অটোমেটিক কাস্টমাররা কিন্তু ওই দিকেই চলে যায়। আমার নিজের চোখে দেখা যে একটা গ্রসারি দোকান খুব চলছে, পাশে আরেকটা ডেকোরেটেড গ্রসারি দোকান খোলা হলো, পাবলিক কিন্তু তখন ওইখান থেকে ওইখানেই চলে যায়, কারণ ওইখানটা গেলে ভালো জিনিস পাওয়া যাচ্ছে, হ্যাঁ, অ্যাডভান্স পাওয়া যাচ্ছে, কিছু চলে যায়। গ্রসারির দোকান বা এই ধরনের ব্যবসার কোনো স্থিরতা নেই। আর দ্বিতীয় নেই যে একটা ঘর ভাড়া দিয়ে রোজগার করবে সেটুকু উপায়, কারণ ওপরতলা নিচতলায় মা বাপ, ওপরতলায় ও, তাহলে রোজগারের কোনো রাস্তা নাই যদি ও চাকরি বাকরি না করে। আর চাকরি বাকরিও কোন লাট সাহেবের করবে? ওই 10,000 টাকা চাকরি করবে? এটা জুম মিটিংয়ে বললাম না, 10,000 টাকা দিয়েই ওকে সব কিছু চালাতে হবে। তার জন্যই চোপার ইনকামটাই হচ্ছে একমাত্র ওর অ্যাসেট, ওর ব্র্যান্ডেড প্রোডাক্টগুলি খাওয়ার জন্য। এই চোপার মতো একটা মুরগিকে ও ছাড়বে না সহজে। চোপা ছটফট করছে ছাড়ার জন্য, ছাড়তে গেলেই এখানটায় ধরবে, তেরিমেরি করবি এখানটায় ধরবি। আর চোপার এখন ও একটাই উপায়, মাথা নুয়ে থাকে। মাথা নুয়ে থাকা ছাড়া অ্যাটলিস্ট অতক্ষণ মতো ডিভোর্সটা না হয়, ডিভোর্সটা না হওয়া পর্যন্ত মাথা নুয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। আর প্রদীপের কম্পিটিটর হবে এর মতো একটা বাটপাট ছেলে? হ্যাঁ, প্রদীপের গায়ে এই কলঙ্কগুলি আছে যে অন্য বেটার বউ ভাগিনী এসেছে? না, নেই, না, নেই। ওরও দ্বিতীয় বিয়ে। ওর প্রথম বউ চলে গেল কেন? যদি এতই ভালো হয়, ও এত শিক্ষিত, এত সুস্থ ছেলে হয়, কেন প্রথম বউ রইল ওর কাছে? প্রেম করেই তো বিয়ে করছে, 1 বছর বউকে রাখতে পারে নাই, আর 1.5 বছর প্রেমিকাকে রাখতে পারে নাই। প্রেমিকা ছটফট করছে বেরিয়ে যাওয়ার জন্য, ছটফট করলেই, বেরিয়ে যাওয়ার নাম করলেই ওর ঘাটটা ধরছে। আর চোপার ভিডিও, উফ, সুপার সে উপর। ফ্ল্যাটে আসছে, হেভি খুশি। ফ্ল্যাটে এসে একটুখানি কফি খেলো। ও কিন্তু বলেছিল ও চা কফি অনেক দিন আগে ছেড়ে দিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি চা কফি ছেড়ে দিয়েছে। কফি খেলো, কে ফ্রিজ টিজ একটু পরিষ্কার করলো, জল কেনা, তারপর একটা অ্যাডভার্টাইজ, মানে ব্র্যান্ড প্রমোশনের। ওর তো ব্র্যান্ড প্রমোশন ছাড়া কোনো কাজ নেই, ভিডিও মানেই ব্র্যান্ড প্রমোশন। হ্যাঁ, ব্র্যান্ড প্রমোশন, আর নাহলে লাইভ করলে লাইভ প্রোডাক্ট, এই হচ্ছে ওর ব্লগ চ্যানেলের ব্লগিং। তারপর ওই একটা ব্র্যান্ড প্রমোশনের, একটা লিপস্টিকের ব্র্যান্ড প্রমোশন করলো পুরো ভিডিওটা জুড়ে, তারপর এটা করে বসে পড়লো। বসার পর দুপুরে খেয়ে এসেছিল, এখন বিকালের খাওয়ার আনতে বাইরে বেরিয়ে গেল। হাতে অনেকগুলি প্যাকেট ছিল, কিন্তু ও যে আমাদেরকে দেখালো একটা ভেজিটেবল আর স্যালাড, মানে ভেজিটেবল চপ। ভেজিটেবল চপটাকে বলে ভেজিটেবল আর স্যালাড যেমন ভেজিটেবল না আর কি, মূর্খর স্বর্গ। ভেজিটেবল চপ আর একটা একটুখানি স্যালাড। তাহলে এতগুলি প্যাকেটের মধ্যে কি ছিল আমাদের কিন্তু দেখায়নি। ভেজিটেবল আর স্যালাডটা দেখি ও এন্ড করে দিল। তারপর আবার কথা বলতে চলে আসলো যে হ্যাঁ, আমার আজকে রাত্রে অনেকগুলি ভয়েস ওভার দেওয়া আছে, হ্যান আছে, ত্যান আছে, শুট করবো, হ্যান করবো, প্রচন্ড গরম। এইগুলো হচ্ছে ব্লগিং, এর নাম হচ্ছে ব্লগিং। ও কি শুট করবে, কি শুট না করবে, ওর ব্র্যান্ড প্রমোশন আছে, ও ঘুরতে গেছিল, অনেকগুলো কাজ আটকে পড়েছে, এগুলি হচ্ছে ব্লগিং। হ্যাঁ, তারপর আবার একটা কফি খেয়ে ও ভয়েস ওভার দিতে বসে যাবে। কফি ঘুমোলে হবে না, এত বড় ঘরে একলা মন ঠিকে না। হ্যাঁ, আর কফিতেও কিন্তু প্রচন্ড গরম লাগে, এটা আমি আমার নিজের থেকে বলছি। দেখবে গরম কফি খাওয়ার পর প্রচন্ড গরম লাগে। ও বলছে ও প্রচন্ড গরম লাগছে, কারণ ব্র্যান্ড প্রমোশনের সময় ফ্যান অফ করতে লাগে, যখন আমরা অফ করে দিই। আমি তো ফ্যান এসি দুটোই অফ করি যখন আমি ভিডিও টিডিও করি। কারণ আমার এসিটা তো আওয়াজ হয়, এইটাতে স্প্লিট এসিতে আওয়াজ হয় না, কিন্তু উইন্ডো এসিতে না আওয়াজ হয়। আর আমার এই রুমটাতে স্প্লিট এসি লাগানোর ঠিক রকম মানে ব্যবস্থা হয় যদি আমি ঠাকুরঘরের এখান দিয়ে নিয়ে যাই। তো আমি এখনো তো এতটা আমাদের বয়স হয় নাই, উইন্ডোটাই লাগিয়েছি। যদি এখান থেকে কখনো প্রয়োজন হয় একান্ত আরো বয়স, তখন দেখা যাবে। কিন্তু উইন্ডোর সাথে আওয়াজ হয়। আমার ড্রয়িং, ডাইনিং সব জায়গাতে স্প্লিট, কিন্তু রুমে, কারণ প্রত্যেকটা রুমে না এখান থেকে দিয়ে দিয়েছে, মানে এই ফ্ল্যাটটা সিস্টেম দিয়েছিল উইন্ডো এসি। এই জন্য আমাদের কিছু আলাদা করে কিছু করতে হয়নি, সিস্টেম আছে, গ্লাস সিস্টেম ওরা করে রেখেছিল। তার জন্য আমি উইন্ডো সিস্টেম করে রেখেছি। আমার ছেলে মেয়েরা থাকলে, সরি উইন্ডো বলছি, স্প্লিট পরে যদি করে, কিন্তু স্প্লিট করলে আমার এখানে যেতে লাগবে, এখানে ঠাকুর ঘর করে রেখেছি।
তার জন্য এটাকে আমি আর স্পিক বসাইনি। তো সেখানে দাঁড়িয়ে চোপা ফ্যান অফ করে রেখেছে, একটা ফ্যান দূরে চালিয়েছে, এগুলি হচ্ছে ব্লগিং এর পার্ট। হ্যাঁ, তারপর কফি খেলো। আমি কফিতে রিয়েলি প্রচন্ড গরম লাগে। তো চোপা এবার আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, নিত্য চূড়া চুরি করে একদিন চূড়া ধরা পড়ে। তাহলে 3 দিন তুমি থাকছো না, 3-4 দিন। হ্যাঁ, 3-4 দিন ও ব্র্যান্ড প্রমোশন করতে ওইখানে থাকবে। আর 3-4 দিন আমাদের ফোকলারও ডিউটি থাকবে, মারাত্মক ডিউটি। ও এমনি তো 18 ঘন্টা কিন্তু ডিউটি দেয়। কোনো বাড়ির গেটের বাইরে সিসিটিভি এবং গেটের বাইরে এই ওপরের ঘরে জিমওয়ালা গেল কি না দেখার জন্য দাঁড়িয়ে থাকে। শুধু তাই না, যারা বলছে চোপা নাকি প্রচন্ড ডিপ্রেশনে, তার জন্য ও জিমে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে পারে না, সেই চোপাই রোজ দিন সন্ধ্যাটা হলেই, পয়েন্ট টু বি নোটেড, সন্ধ্যার পর হলেই ও আর ঘরে থাকতে চায় না। সন্ধ্যার পর হলেই ওই স্ন্যাক্স কেনা হোক, বাজার করা হোক, যা কিছু করা হোক, দুধের প্যাকেট আনা হোক, কফি আনা হোক, সন্ধ্যার পরটা হলেই বেরোয়। সন্ধ্যার পর হলেও ঘর থেকে বেরোতে পারে, কিন্তু সন্ধ্যার পরে ও আর জিমে যেতে পারে না, কারণ অনেকেই প্রচন্ড ডিপ্রেসড। হাই রে ক্রিয়েটার। চোপা একটা কথাই বলবো, যারা তোমাকে এখনো বলছে পাশে আছি, সাথে আছি, এগিয়ে যাও, তারা ভালো তোমার কোনোদিনও চায়নি। হ্যাঁ, নিজের সন্তান খারাপ হলে আমরা মেরে পিটিও রাস্তা দেখাই যে না, এই রাস্তাটা ভুল, যাবি না, তোকে ঘুম পাচ্ছে, তোকে পড়তে হবে, তো শেষ করতে হবে কোর্স। এগুলিকে বলা হয় শাসন, ভালোর জন্য শাসন। আর যারা হাত বুলিয়ে পিঠ বুলিয়ে পড়বি না, ঘুমিয়ে থাকবি, আর থাকবে যা, খারাপ নাম্বার আসলে কি যায় আসে, তারা কোনোদিনই আর যাই হোক ওইলুসে হতে পারে না। এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার পক্ষে ভিডিও করেছে বা করছে, এরাও কিন্তু ঠিক তোমার বিপক্ষে যেসব লাইভ হয় বা যে কোনো জায়গায় যে তোমার বিপক্ষে যারা থাকে, এদের সাথে গিয়েও কিন্তু কথা বলতে দ্বিধাবোধ করে না। হ্যাঁ, বলতেই পারে কন্টেন্টের জায়গায়, এটাও ঠিক। তারপরও কিছুটা থাকতে লাগে ব্যক্তিত্ব, যে অবশ্যই আমি সেই ব্যক্তিত্বতে হাত থেকে নামাবো না। যেমন কালকে ফোকলা বলেছে ও সমাজ সেবক হবে, যা রোজগার করবে ও দান করবে। সত্যিকারের মানুষ যারা দান করে কখনো ঢাকঢোল পিঠিয়ে দান করে না। দান ব্যাপারটাই হচ্ছে ডান হাত দেবে, বা হাত জানবে না। আর যারা সত্যিকারের সমাজ সেবক হয়, ওরা কোনোদিনও পরিচিত হওয়ার জন্য উৎকণ্ঠায় থাকে না, পরিচিতি পাওয়ার জন্য উৎকণ্ঠায় থাকে না। ওদের কাছে সময়ই থাকে না এই ইউটিউব করার, ইউটিউবে ভিডিও করার, ইউটিউবে নানা রকম কাজ করার। ওই কথা কিছুদিন আগে রিমি রূপার মেয়ের কথা বলেছিল, ও কেউ বোধহয় বলেছিল অ্যাপেলো ডাক্তার নিয়ে কথা, যে অ্যাপেলো ডাক্তাররা এতটা বিজি থাকে কনফারেন্স, মিটিং, পেশেন্ট দেখানে, ওদের সময় নাই ইউটিউব খোলা বা কিভাবে ট্রিটমেন্ট বলা। কারণ চেনা বামুনের পৈতা লাগে না। যার সত্যিকারের পরিচিত আছে, যার কিনা নাম হোক একটা না থাকে ব্যাপার, তারা কখনোই চাইবে না যে নানা রকম কাজ আমি যেটা করছি সেটা সোশ্যাল মিডিয়াতে আসুক। ওরা চুপি সারেই কাজ করে। হ্যাঁ, যে কোনো পলিটিক্যাল লিডাররা ওই নিজের টুইটার, নিজের ফেসবুক, নিজের ইউটিউব অ্যাকাউন্ট চালায় না, ওদের সময় নেই। তো ব্যস্ত মানুষরা সময় থাকে না, ওরা রোজগার করতে 2 টাকা 5 টাকা ইউটিউবে আসে না। আর সমাজ সেবক সেবিকারা তো একদমই আসবে না, কারণ ওরা যা করবে চুপি সারে করবে, যেন কাক পক্ষ জানতে না পারে। হ্যাঁ, কারণ ওরা তো অলরেডি পরিচিত, ওরা ওদের এই ফলস নেম আর ফেমের ধার ধারে না। বুঝলি ফোকলা, তুই তোর মদ খাওয়ার টাকাটা নিজের আওতায় আন, যে হ্যাঁ আমি রোজগার করে খাবো, আরেকটা ঘর বাঙানি বউয়ের হাত থেকে খাবো না, নিজে রোজগার করে খাবো। জুয়েলারি ব্যবসায়ী করতে গেলেও তুই এই মেয়েটাকে বিক্রি করবি, ওইখানেও দোকানে বসেও বিক্রি করবে আর লাইভও বিক্রি করবে, সবটাতে এই মেয়েটাই তোর সব কাজে লাগবে। চোপা, ভুল করছিস কর, দেখতে পারিস না আমাকে কিছু যায় আসে না, তুই যত ভুল করবি তত আমাদের মতো ক্রিয়েটরদের লাভ। তারপরেও বলবো একটু কম ভুল কর, কারণ যারা তোকে ওই প্যাম্পার করছে না, ওই যেমন তোর কাছে অ্যাক্সেস নাই তাই তুই ওর চ্যানেলটা বানাতে পারলি না, তোর কাছে অ্যাক্সেস নাই তুই তোর ভিডিও আপলোড করতে পারছিস। ফোকলা তোর শত্রু, তোর চ্যানেলের কোনো ক্ষতি করে নাই, তোর চ্যানেলটা রেখে দিচ্ছে গুছিয়ে, হ্যাঁ অন্য চ্যানেল ক্ষতি করেছে। এইসব ফোকরটা আলাপ ফোকরটার লোকরাই করতে পারে, আমাদের মতো লোকের সব কথা ভোকাটটা একটাও বিশ্বাস করি না। চালিয়ে যা তুই চোপা, ফোকলার সঙ্গেই থাক, ওর সঙ্গেই পোস্টিংস্টি কর। খবরদার তুই সোনা বাবার দিকে হাত দিবি, সোনা বাবার দিকে খবর দিতে হাত দিবি, তোর মতো নোংরা মার
সংস্পর্শে আসলে ওই বাচ্চাটা নোংরা হয়ে যাবে, তোর তোর ছায়া পড়লে বাচ্চাটাকে কাছে অশুভ হয়ে যাবে তুই, কারণ তুই এখন একদমই নষ্টা মেয়ে ছেলে হয়ে গেছিস। চলো বাই।